আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আজ তোমাদের কাছে ট্রান্সফরমেশন সেন্টেন্সেরই আরেকটি রুলস নিয়ে এসেছি। সেই রুলসটা কি রিলেটেড? সেই রুলসটা হলো আমাদের পাস্ট পার্টিসিপল রিলেটেড। পাস্ট পার্টিসিপল রিলেটেড আমরা রুলসটা নিয়ে এসেছি। আমি এর আগে আমরা কি জেনেছি? আর এর আগে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে সেটা আমরা জেনেছি। আজ আমরা দেখব একটা সিম্পল সেন্টেন্স, সেখানে সিম্পল সেন্টেন্সে পাস্ট পার্টিসিপল আছে, সেই পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আজকের ক্লাস থেকে আমরা কি কি জানবো? আজকের ক্লাস থেকে আমরা জানবো যে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল কি, এবং পাস্ট পার্টিসিপল তোমার প্রি মডিফায়ার হিসেবে কাজ করে কিভাবে, পাস্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে কিভাবে, এবং সেই পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে। তোমাদের যদি মনে থাকে, আমরা ঠিক একই রকম ভাবে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে আমরা জেনেছি। আজ আমাদের বিষয়বস্তু পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে। তো চলো প্রথমেই আমরা একটু দেখে নেই যে আসলে পাস্ট পার্টিসিপল জিনিসটা কি। পাস্ট পার্টিসিপল হলো, দেখো, the past participle form of a verb, the past participle form of a verb which is used not only as the main verb in any perfective aspect and passive aspect as part of the verb forms but also as adjectives. আমরা যদি একটু স্মরণ করতে চেষ্টা করি, প্রেজেন্ট পার্টিসিপল তোমার কন্টিনিউয়াস অ্যাসপেক্টে ব্যবহৃত হতো, পাস্ট পার্টিসিপলটা তোমার কি পারফেক্টিভ এন্ড প্যাসিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে, পারফেক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে। এবং এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা, গো ওয়েন গন, গন ওই ফর্মটা, গোয়িং ওইটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, গন সেটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে তোমার যেমন ধরো যে টেল, টোল্ড, টোল্ড, এই যে তৃতীয়টা যেটা টোল্ড, সেটা হলো তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওই পাস্ট পার্টিসিপল ফর্মটা যেটা পারফেক্ট টেন্সে এবং প্যাসিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, সেইখানে তোমার সেগুলো কি পাস্ট পার্টিসিপলের উদাহরণ। এবং এটাও আমরা জানলাম যে পাস্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, পাস্ট পার্টিসিপলও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। তো এই সংখ্যাটাকে যদি আমি সামারাইজ করি, একটু আরেকটু সহজে বলতে চেষ্টা করি, তাহলে সেটা কিরকম? প্রথমেই হলো পাস্ট পার্টিসিপল জিনিসটা কি, ভার্বের B3 ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ এ ভার্ব, এবং অ্যাজ দ্য মেইন ভার্ব ইন এনি পারফেক্টিভ অ্যাসপেক্ট, এবং এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় যে কোনো পারফেক্টিভ অ্যাসপেক্টে। পারফেক্টিভ অ্যাসপেক্ট কি? যেমন তোমরা পড়েছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা কিন্তু একটা পারফেক্টিভ অ্যাসপেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্টিভ অ্যাসপেক্ট। ওই পারফেক্টিভ অ্যাসপেক্টে, ওই পারফেক্ট টেন্সগুলোতে কিন্তু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। ওই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা, ওটাই হলো তোমার পাস্ট পার্টিসিপল। তারপর দেখো, অ্যাজ দ্য মেইন ভার্ব ইন এনি প্যাসিভ সেন্টেন্স, আমরা এই যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, অথবা এই যে প্যাসিভ সেন্টেন্সে, এই যে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ সেন্টেন্সে আমরা কি ভার্বের কিন্তু B3 ফর্মটা ইউজ করি। সেখানে ওই যে B3 ফর্মটা, ওইটাও কিন্তু পাস্ট পার্টিসিপল, এবং পাস্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। তার মানে আমরা জানলাম ভার্বের B3 ফর্ম। সহজ কথায় প্রেজেন্ট পার্টিসিপল কি, ভার্বের সাথে আইএনজি ফর্ম। পাস্ট পার্টিসিপল কি, ভার্বের B3 ফর্ম। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, পাস্ট পার্টিসিপলও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। তো চলো আমরা উদাহরণ দেখি, যে উদাহরণ আমরা জানবো যে পারফেক্টিভ অ্যাসপেক্টে কিভাবে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হচ্ছে, এবং প্যাসিভ স্ট্রাকচারে কিভাবে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হচ্ছে, এবং পাস্ট পার্টিসিপল কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। Example of past participle: we have invited many guests as part of verb form. We have invited many guests. এই যে দেখো, এটা এই যে এখানে দেখো সাবজেক্টের পরে হ্যাভ ব্যবহৃত হয়েছে এবং তারপরে B3 ব্যবহৃত হয়েছে। তো এই যে এটা কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, হ্যাভ প্লাস B3 প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। সো এই যে এখানে ইনভাইটেড, এই যে ইনভাইটেড,
ইনভাইটেড এই যে ভার্বের V3 ফর্মটা ব্যবহৃত করা হচ্ছে এটা কিন্তু পাস্ট পার্টিসিপল এবং এটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে as part of the verb form. The road was repaired last year. এই যে এটা the road was repaired last year এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্সের উদাহরণ। এখানে আমরা কি দেখতেছি এই যে ভার্বের V3 ফর্ম রিপেয়ার এটার আগে এই যে was ব্যবহৃত হয়েছে এবং এই যে এখানে তাহলে এই রিপেয়ার এই শব্দটি পাস্ট পার্টিসিপল। তারপর দেখো the thief will be punished এই যে এখানে punished এই শব্দটি V3 ফর্ম এখানে এটা তোমার পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। Who has broken the window এই যে this is an interrogative sentence এই interrogative sentence দেখো এই যে broken এই যে V3 ফর্ম সুতরাং এটা পাস্ট পার্টিসিপল। When was the book published interrogative sentence এই যে দেখো এখানে এটাও এই যে V3 ফর্ম সুতরাং এটাও পাস্ট পার্টিসিপল। The man had died before I reached there. The man had died before I reached there. এই যে had এটা একটা auxiliary verb বা to have verb এইটার পরে এই যে তোমার কি হয়েছে যে V3 ফর্ম ব্যবহৃত হয়েছে সুতরাং এখানে এটাও past participle form। এই সবগুলো সেন্টেন্সে as part of the verb form হিসেবে past participle ব্যবহার করা হয়েছে। এবার আমরা দেখব past participle কিভাবে adjective হিসেবে ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হওয়ার আগে বলে নিই যে তোমরা অলরেডি জেনে গেছো যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে কখন যখন সে নাউনকে মডিফাই করবে যখন সে নাউনকে মডিফাই করবে অথবা প্রোনাউনকে মডিফাই করবে তখন তো সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তার মানে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তার মানে হলো কি তার মানে হলো যে পাস্ট পার্টিসিপল একটা নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে। যদিও নাউনকে মডিফাই করে আমরা দেখব যে এখন আমরা একটা উদাহরণ দেখি হি ইজ আওয়ার ইনভাইটেড গেস্ট he is our invited guest এখন এখানে কিন্তু আমরা একটু খেয়াল করি যে এই যে গেস্ট শব্দটি কি গেস্ট শব্দটি একটি নাউন। এখন দেখো এই যে ইনভাইটেড একটা ভার্ব ইনভাইটেড V3 ফর্ম কি ইনভাইটেড সো এই যে V3 ফর্মটি পাস্ট পার্টিসিপল ফর্মটি কাকে মডিফাই করেছে গেস্ট এই গেস্ট না এই শব্দটিকে মডিফাই করেছে যেটা কি নাউন সুতরাং এখানে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। সে আমাদের আমন্ত্রিত অতিথি কি টাইপের অতিথি আমন্ত্রিত অতিথি কেমন অতিথি আমন্ত্রিত অতিথি সো ইনভাইটেড গেস্ট সুতরাং এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর আমরা জানলাম পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। আরেকটা উদাহরণ দেখি দ্য স্টোলেন ওয়াচ ওয়াজ ফাউন্ড স্টোলেন ওয়াচ এই যে ওয়াচ শব্দটি একটি নাউন এটাকে মডিফাই করেছে কোন ওয়াচটি যে ওয়াচটি চুরি হয়েছে যেমন স্টিল এই ওয়ার্ডটির পাস্ট পার্টিসিপল ফর্ম কি স্টিল স্টোলেন সো এই যে এইটা V3 ফর্ম ভার্বের V3 ফর্ম তো এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে সুতরাং পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। দেখো আরো একটা উদাহরণ রিটেন ডকুমেন্ট যেখানে রিটেন পাস্ট পার্টিসিপলটি ডকুমেন্ট নাউনটিকে মডিফাই করেছে সুতরাং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তারপরে এখন এখানে আমরা একটু দেখি যে তো ঠিক প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যেরকম ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে আরো কিছু ওয়ার্ড ব্যবহৃত হয় সেরকম পাস্ট পার্টিসিপল ফ্রেজও বলে কিন্তু একটা টার্ম আছে সেই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা কি ভার্বের V3 ফর্মের সাথে আরো কিছু ওয়ার্ড মিলে যেটা নাকি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো দেখি আমরা চলো একটা উদাহরণ দেখি There were two high schools established in 1947 so এই যে এখানে দেখো established এই শব্দটি এটা ভার্বের V3 ফর্ম established so এইটার পরে দেখো established in 1947 এই যে এতটুকু established in 1947 এতটুকু হলো past participle phrase so এটা কাকে মডিফাই করেছে স্কুলটিকে মডিফাই করেছে যে দুটো স্কুল ছিল দুটো হাই স্কুল ছিল কোন স্কুল যেই স্কুলগুলো 1947 সনে প্রতিষ্ঠিত হয়েছিল সুতরাং এখানে পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাডজেক্টিভ নাউনটিকে মডিফাই করে আর এই এস্টাবলিশড এই শব্দটুকু পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট পার্টিসিপল দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ রানিং ওয়েল এখন এখানে যদি আমি দেখি যে কার এই যে কার শব্দটিকে মডিফাই করেছে তোমার ইম্পোর্টেড ফ্রম জাপান যে এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটি
ইম্পোর্টেড শব্দটি হলো তোমার পাস্ট পার্টিসিপল এবং ইম্পোর্টেড ফ্রম জাপান এতটুকু হলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তো কাকে মডিফাই করলে, কোন কার ভালো চলছে, ইজ রানিং ওয়েল, কোন কারটি ভালো চলছে, যেই কারটি তোমার জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে, আমদানি করা হয়েছে সেই কারটি। সুতরাং এই এতটুকু ফ্রেজটি ইম্পর্টেন্ট ফ্রম জাপানি ফ্রেজটি কারটিকে মডিফাই করেছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তো পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, পাস্ট পার্টিসিপল ফ্রেজও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। এখন আমরা দেখব যে এমন সিম্পল সেন্টেন্স দেখব যেই সিম্পল সেন্টেন্সে পাস্ট পার্টিসিপল হয় তোমার প্রি মডিফাইড হিসেবে ব্যবহৃত হয়েছে, না হয় তোমার পোস্ট মডিফাইড হিসেবে ব্যবহৃত হয়েছে। পাস্ট পার্টিসিপল তোমার হয় প্রি মডিফাইড হিসেবে ব্যবহৃত হয়েছে, না হয় পোস্ট মডিফাইড হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা কিন্তু সেই রুলসগুলো পড়তেছি না যেগুলো নাকি তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম তোমার ভার্ব অ্যাজ পার্ট অফ দ্য ভার্ব ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। আমরা সেই সেন্টেন্সগুলোকেই আমরা কমপ্লেক্স কম্পাউন্ড করছি যেই সেন্টেন্সগুলোতে পাস্ট পার্টিসিপল তোমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে প্রি মডিফায়ার হিসেবে, পোস্ট মডিফায়ার হিসেবে। চলো আমরা উদাহরণ দেখি। তার আগে আমরা এই যে চার্টটা একটু দেখি। সেটা হলো ঠিক এরকমই তোমার প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে কিন্তু এরকম একটি চার্ট পেয়েছিলে। ঠিক এরকম পাস্ট পার্টিসিপল, যেহেতু পাস্ট পার্টিসিপল যদি সিম্পল সেন্টেন্সে প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হোক, যাই হিসেবে ব্যবহৃত হোক না কেন, কমপ্লেক্স করার সময় আমার অবশ্যই একটা রিলেটিভ প্রোনাউন লাগবে এবং সেখানে অক্সিলারি ভার্ব দেওয়ার পরে আমার ভার্বের বি3 ফর্ম দিতে হবে। এটা একটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতেই হবে। তারপরে কি এটাকে কম্পাউন্ড করার সময় আমার এন্ড লাগবে, সাবজেক্ট দিতে হবে এবং ভার্ব বসাতে হবে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী। ঠিক খেয়াল করেছো কিনা অ্যাডজেক্টিভ রিলেটেড আমরা অ্যাডজেক্টিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স এবং কম্পাউন্ড করেছি তখনও কিন্তু আমরা ঠিক একই রকম একটা চার্ট দিয়েছি। সেখানেও তোমার অ্যাডজেক্টিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার সময় আমার রিলেটিভ প্রোনাউন লাগছে, কম্পাউন্ড করার সময় এন্ড লাগছে। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকেও কিন্তু কমপ্লেক্স করার সময় আমার রিলেটিভ প্রোনাউন লাগছে এবং কম্পাউন্ড করার সময় আমার এন্ড লাগছে। এই একটা কমন একটা ব্যাপার আছে কিন্তু। চলো আমরা উদাহরণ দেখি। আমরা দেখব ট্রান্সফরমেশন অফ সিম্পল সেন্টেন্স হ্যাভিং পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এমন সিম্পল সেন্টেন্সকে আমরা এখন কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। The written document must be evaluated. যে written document, কোন ডকুমেন্টটা যেটা লিখিত হয়েছে, লেখা হয়েছে, সেই তার মানে রিটেন এই যে বি3 ফর্মটা এটা ডকুমেন্ট শব্দটিকে মডিফাই করেছে। সুতরাং এখানে এটা কি হয়েছে, যেহেতু আগে বসেছে তার মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা প্রি মডিফাই হিসেবে কাজ করেছে। মাস্ট বি ইভালুয়েটেড, এটাকে মূল্যায়ন করতে হবে। সো এটাকে আমরা একটু কমপ্লেক্স করি। কমপ্লেক্স করার সময় যদি কি করতে হবে, এই যে দা ডকুমেন্ট, এই যে এটা অ্যাডজেক্টিভ ছাড়া দা ডকুমেন্ট, ঠিক একই ভাবে which আমাকে রিলেটিভ প্রোনাউন আমার কি দিতে হবে, ডকুমেন্টের সাথে রিলেটিভ প্রোনাউন কি হবে, which is written, the document which is written must be evaluated. which দিলাম কেন, ডকুমেন্টের জন্য রিলেটিভ প্রোনাউন which, তারপর is দিলাম কেন, কারণ এটা প্রেজেন্ট টেন্সে তোমার ব্যবহার করা যায়। প্রেজেন্ট টেন্সে এই যে is ডকুমেন্ট সিঙ্গুলার is, আর এই যে বি3 ফর্মটা আমি দিয়ে দিলাম which is written, শুধু এতটুকু দেখো নতুন, the written document, এই written শব্দটির জন্য which is written, এখানে আমি একটা এই যে ক্লজ বানালাম which is written, আর বাকি শব্দ ঠিকই থাকবে must be evaluated। এটাকে কম্পাউন্ড করি, the document is written, এই দেখো the written ডকুমেন্টটাকে আমি কিভাবে একটা কমপ্লেক্স বানালাম, the document is written, is এর পরে b3 and দিলাম, and এর পরে আমার কি সাবজেক্ট লাগবে, ডকুমেন্টের প্রোনাউন কি it, তারপরে must be evaluated। একটু জাস্ট কম্পেয়ার করো, এটা জাস্ট খেয়াল করলে তুমি বুঝতে পারবা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত রিলেটেড ওয়ার্ড যে সিম্পল সেন্টেন্স ওই রুলসটার সাথে কিন্তু এটা অনেক মিল আছে। তো আমরা আরেকটা উদাহরণ দেখি। the stolen watch was found, তাহলে আমাকে কি করতে হবে, স্টোলেন বাদ দিয়ে এই the stolen watch এখানে আমাকে একটা ক্লজ বানাতে হবে। the stolen watch, the watch এর জন্য রিলেটিভ প্রোনাউন কি which, the is was কেন দিলাম, কারণ এটা পাস্ট টেন্সে আছে। the watch which was stolen was found। এবার দেখো এটাকে কম্পাউন্ড করি, the watch was stolen, এটাকে কি বললাম, the stolen watch, দেখি না, the watch was stolen and it was found, the watch was stolen and it was found। ঠিক খাতায় লেখো, খাতায় লিখে প্র্যাকটিস করো। ঠিক একইভাবে দেখো এই যে দুইটার কমপ্লেক্সে দেখো এই যে the written document, জাস্ট খেয়াল করো, the written document, the document which is written, the stolen watch, the watch which was stolen,
দ্য রিটেন ডকুমেন্ট এটাকে কম্পাউন্ড করলাম কিভাবে, দ্য ডকুমেন্ট ইজ রিটেন। আর দ্য স্টোলেন ওয়াচ এটাকে কম্পাউন্ড করলাম কিভাবে, দ্য ওয়াচ ওয়াজ স্টোলেন। তারপরে এন্ড দিয়ে আমরা সাবজেক্ট দিয়েছি। একটু কম্পেয়ার করো, কমপ্লেক্স করার সময় which লাগে, কম্পাউন্ড করার সময় and লাগে। আমরা পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, আমরা তো এর আগের যে সেন্টেন্সটা দেখলাম, এই যে আগের যে দুটো সেন্টেন্স দেখেছি, এই দুটো সেন্টেন্সে কি পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে নাউনের আগে। এখন আমরা দেখব পাস্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় এবং সেটাকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। The car imported from Japan is running well, এই সেন্টেন্সটা এর আগে আমরা দেখেছি। এই যে দেখো, the car imported from Japan is running well. সো এই যে the car, এই কারটিকে মডিফাই করেছে, কোন কারটি ভালো চলছে, ইম্পোর্টেড ফ্রম জাপান, জাপান থেকে যেটা আমদানি করা হয়েছে। সুতরাং এই যে কারটিকে মডিফাই করেছে, ইম্পোর্টেড ফ্রম জাপান, এই ফ্রেজটি এটা কিভাবে কাজ করেছে, এটা তোমার পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে, কারণ যাকে মডিফাই করেছে তার পরে ব্যবহৃত হয়েছে। ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ রানিং ওয়েল, এখন এটাকে আমরা কমপ্লেক্স করব। ঠিক আছে, কিভাবে, ওই যে the car, এরপরে আমার একটা রিলেটিভ প্রনাউন লাগবে which is দিলাম কেন, প্রেজেন্ট টেন্সে আছে which is imported from Japan is running well। খেয়াল করো, the car imported from Japan, এই যে কারের পরে এই যে পাস্ট পার্টিসিপল ফ্রেজের আগে আমি একটা রিলেটিভ প্রনাউন দিচ্ছি the car which, তারপরে আমি একটা টেন্স অনুযায়ী আমরা ভার্ব দিচ্ছি which is imported from Japan is running well। এটাকে কম্পাউন্ড করব কিভাবে, ঠিক একইভাবে the car is imported, এই যে এতটুকুকে আমাকে কি করতে হবে, একটা ক্লজ বানাই আমি, the car is imported from Japan and it is running well। আরেকটা সেন্টেন্স দেখি, the book written by Humayun Ahmed is very interesting। ঠিক একইভাবে এই যে দেখো, যে এখানে যদি আমি খেয়াল করি the book, এই বুক শব্দটি, এই বুক শব্দটিকে মডিফাই করছে কি দিয়ে, যে পাস্ট পার্টিসিপল রিটেন বাই হুমায়ুন আহমেদ। এই যে রিটেন বাই হুমায়ুন আহমেদ, এই পাস্ট পার্টিসিপল ফ্রেজ, রিটেন শব্দটি পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এই যে এটা মডিফাই করতেছে, কাকে মডিফাই করতেছে, বুককে। তাহলে কিভাবে মডিফাই করতেছে, পোস্ট মডিফায়ার হিসেবে। তো এটাকে কিভাবে করব, ঠিক তার মানে কি, দা বুক রিটেন বাই হুমায়ুন আহমেদ, এখানে আমাকে কি করতে হবে, রিটেনের আগে আমার একটা রিলেটিভ প্রনাউন লাগবে। ঠিক আছে, দেখো দা বুক, বুকের রিলেটিভ প্রনাউন কি, which, দা বুক which, টেন্স কি আছে, এই যে প্রেজেন্ট টেন্স আছে is, the book which is, তারপরে বাকি সব written by হুমায়ুন আহমেদ is very interesting। শুধু এই রিটেনের আগে এতটুকুকে which is written, এতটুকু লেখার পরে বাকি যা আছে সব। ঠিক একইভাবে the book written by হুমায়ুন আহমেদ, এখানে আমি একটা ক্লজ বানাবো কম্পাউন্ড করার সময়, the book is written by হুমায়ুন আহমেদ। এখানে আমি আর which দিচ্ছি না, which কেন দিচ্ছি না, কারণ এখন তো আমি আর কমপ্লেক্স করতেছি না, কম্পাউন্ড করতেছি। the book is written by হুমায়ুন আহমেদ and it is very interesting। ঠিক একইভাবে ওই যে which and ব্যবহৃত হচ্ছে which কমপ্লেক্সে and কম্পাউন্ডে। which এর পরে তোমার কি আছে, সাবজেক্ট লাগছে না, and এর পরে তোমার সাবজেক্ট লাগছে। and অ্যাডজেক্টিভ যুক্ত সিম্পল সেন্টেন্সের যে রুলস গুলো এবং প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে যেভাবে চেঞ্জ করে, পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকেও চেঞ্জ করে প্রায় একই রুলস। রিলেটিভ প্রনাউন লাগে and, রিলেটিভ প্রনাউন লাগে কমপ্লেক্সে, and লাগে কম্পাউন্ড। এটা খেয়াল করতে হবে। এখন চলো, আশা করি যে এই রুলসগুলো তোমরা বুঝেছো এবং বাসায় তুমি একটু প্র্যাকটিস করবে। এবং এখানে কতগুলো সেন্টেন্স আমি দিয়ে দিব, যে সেন্টেন্সগুলো তুমি বাসায় খাতায় লিখে চেষ্টা করবে সেগুলোকে যেই সেন্টেন্সে চেঞ্জ করতে বলা হয়েছে সেগুলো সেই সেন্টেন্সে চেঞ্জ করতে। এই যে দেখো, এখানে এই যে 6টি সেন্টেন্স দেওয়া আছে, এই 6টি সেন্টেন্স কোনটিকে কমপ্লেক্স করতে বলা হয়েছে, কোনটিকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। এবং এই 6টি সেন্টেন্সে আমরা কি দেখব, 6টি সেন্টেন্সে আমরা দেখব যে অবশ্যই পাস্ট পার্টিসিপল আছে এবং ওই পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে তোমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, যে সেন্টেন্সে চেঞ্জ করতে বলা হয়েছে। হ্যাঁ, সেই পাস্ট পার্টিসিপলটা হতে প্রি মডিফায়ার, হতে পাস্ট পার্টিসিপল হতে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন there were two high schools established in 1947, যেমন এখানে পাস্ট পার্টিসিপলটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে। the boy taken to hospital, এই যে এখানে পাস্ট পার্টিসিপলটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে। যে এখানে কি বলে, এটাকে দেখো, she wore a long sleeve shirt, এই যে শার্ট, এই শব্দটি তোমার কি আছে, এই যে এখানে তোমার পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে। এই যে রিজেক্টেড গুড, they will not receive the rejected goods, they will not receive the rejected goods, এই যে এখানে রিজেক্টেড,
এই যে রিজেক্টেড শব্দটি পাস্ট পার্টিসিপল ফর্মটি প্রিমোডিফায়ার হিসেবে কাজ করেছে। তো ঠিক একইভাবে পাস্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সগুলো আছে, এগুলোকে তোমাকে কমপ্লেক্স না হয় কম্পাউন্ডে তোমাকে করতে বলা হয়েছে। আশা করি তুমি এগুলো বুঝেছো এবং এগুলো এই সেন্টেন্সগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।